তো আমি শুরু করে দিতে চাচ্ছি প্রথমত আমাদের সেলিব্রিটি যারা আছে তাদের উদ্দেশ্য করে কথা বলার জন্য আমি ডেকে নিতে চাচ্ছি আমাদের ডিএকশন সিস্টেমে স্টার এজেন্ট জাহাঙ্গীর আলম লিডারকে। লিডার আপনি যদি থেকে থাকেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, সরি আনমিউট হবেন, আনমিউটে এসে অবশ্যই আপনি সেলিব্রিটিদের উদ্দেশ্যেই কিছু কথা বলবেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের সেলিব্রিটিদের নিয়ে আজকের যে আয়োজন, সেই আয়োজন দেখতে পেয়ে আসলে আমি অনেকটা মুগ্ধ। ইনশাল্লাহ ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি লিডার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল পার্টিসিপেন্টদেরকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে এই চমৎকার প্রোগ্রামে যুক্ত আছেন। তো যাই হোক, সংক্ষেপে আমার পরিচয়টা অবশ্যই দিয়ে নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মালয়েশিয়া থেকে এই মুহূর্তে কানেক্টেড আছি। ডিএকশন সিস্টেমে কিন্তু একজন স্টার এজেন্ট, এবং আজকে অন্তর সেল থেকে সবাইকে জানাচ্ছি যারা আজকের সেলিব্রিটি পারসন, এবং ডিএকশন সিস্টেম থেকে ফার্স্ট পজিশন যেটাকে আমরা বলি স্টার এজেন্ট। আসলে স্টার এজেন্ট পজিশনটা আসলে যারা অর্জন করছে ঠিক তারাই ফিল করতে পারে এটাকে, যে আসলে স্টার এজেন্ট জিনিসটা কি, ঠিক না? তো এই সিস্টেম থেকে স্টার এজেন্ট পজিশন অর্জন করাটা অনেকটা আসলে স্ট্রাগল যেরকম আছে, পরিশ্রম আছে, এবং এই সিস্টেম থেকে যারা স্টার এজেন্ট পজিশন অর্জন করতে পারে আমি মনে করি আগামীতে তারা ক্রাউন অ্যাম্বাসেডরও হতে পারবে। সো এই স্টার এজেন্ট পর্যন্ত যারা টিকে থাকে ডিএকশন সিস্টেমে কিন্তু অনেকটা পরিশ্রম হতে হয় যারা স্টার এজেন্ট পজিশন অর্জন করছে। সো এই পরিশ্রমটাকে যারা যদি নিজেদের লাইফ থেকে মনে করে যে হ্যাঁ আমার এই পরিশ্রমটা দরকার এবং শুধুমাত্র আমাদেরকে করতে হবে এবং আমাদেরকে ভালো কিছু করতে হবে লাইফে, সো এই জায়গা থেকে যারা স্টার এজেন্ট কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ তারা আগামীতে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবে। তো আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকের যারা হচ্ছে সেলিব্রিটি পারসন, স্টার এজেন্ট যারা কমপ্লিট করছে, দেশ এবং দেশের বাহির থেকে অনেকেই বিজনেসটি করতেছে, তাদের প্রত্যেকেরই অবশ্য সময়টাকে এখানে কিন্তু বিনিয়োগ করতেছে এবং কঠিন থেকে কঠিন পরিশ্রম করে কিন্তু আজকে স্টার এজেন্ট পজিশন অর্জন করছে ইনশাল্লাহ। তো আরেকটু কথা না বললে হয়, যেটা হচ্ছে আমার টিমেরই কিন্তু দুইজন আছে, তার ভিতর থেকে একজন আমাদের আহ ইরাক থেকে একজন ভাই স্টার এজেন্ট কমপ্লিট করছে, উমর ফারুক ভাই। উনি ফার্স্টে যখন যুক্ত হওয়ার পরে মোটামুটি 2 সপ্তাহ মোটামুটি ভালোই কিন্তু কন্ট্যাক্ট ছিল আমাদের সাথে। 2 সপ্তাহ পর মানে 15 দিন পর থেকে ওনার সাথে কোনো ধরনের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, একদম বিচ্ছিন্ন। তো ওনাকে যখন ফোন দেওয়া হয় ফোন রিসিভ করে না, কারণ ওনার ভিতরে কিছু লোক কিছু ব্রেনটিং ওয়াশ করে নিছে, হ্যাঁ, যাকে বলা হয় আই ওয়াশ। এবং এই আই ওয়াশ করার কারণে উনি এই বিজনেস থেকে জড়ে গেছিল। কি হয়েছিল? জড়ে গেছিল, নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করছে যে হ্যাঁ ডিএক্সএন মনে হয় আমাকে সর্বশান্ত করে দিবে। কিন্তু এখানে যে ডিএক্সএন আপনাকে আমাকে সবচেয়ে ভালো উচ্চমানের হচ্ছে যেটা আমি মনে করি সফলতা ডিএক্সএন এর মাধ্যমে অনলি আমি মনে করি 2 থেকে 3 বছরে সম্ভব, যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সম্ভব না। সো এই জিনিসটা উনি না বোঝার কারণে উনি কিন্তু জ্বরে গেছিল। যখনই আমি ওনাকে ফোন দিলাম আমি ওনাকে অনেক কিছু বুঝাইলাম, বাস্তবতা থেকে সবকিছু বোঝানোর পর ডিএক্সএন সিস্টেমের অনেক অপরচুনিটি এবং বাস্তবতা ওনাকে যখন আমি বুঝাইলাম, তারপর উনি এই যে লেগে আছে ইনশাল্লাহ, এবং ওই দিন থেকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আজকে দেখেন অনেক কঠিন পরিশ্রম করার মাধ্যমে আজকে স্টার এজেন্ট খুবই অল্প সময়ে। তাহলে ওই ব্যক্তিটা যদি আজকে পড়ে যেত, জোরে যেত, ডিএক্সএন থেকে হারিয়ে যেত, তাহলে আজকের এই ভালো দিনটা কিন্তু তার জন্য থাকতো না। আজকে আমাদের গ্রেটফুল একজন লিডার, আমাদের সবারই আইকন, আমাদের হচ্ছেন সুলতান লিডার, ডিএক্সএন সিস্টেমের ডাবল ডায়মন্ড। উনি কিন্তু আজকে আমাদের সেলিব্রেশন যারা সেলিব্রিটি তাদেরকে দেওয়ার জন্য কিন্তু আজকে অনেক হচ্ছে ব্যস্ততার সহিত থাকার পর আমাদের কাছে কিন্তু আজকে উনি উপস্থিত আছেন, এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো শেখাটাই আমাদেরকে কাজে লাগাইতে হবে, এবং প্রত্যেককেই বলবো যারা গ্রুপে আসছেন আপনাদের যাদের এখনো স্টার এজেন্ট কমপ্লিট হয় নাই ইনশাল্লাহ স্টার এজেন্ট কমপ্লিট করেন। ইনশাল্লাহ যদি স্টার এজেন্টটা কমপ্লিট করতে পারেন আমি মনে করি যে যেটা বললাম ক্রাউন অ্যাম্বাসেডর কিন্তু আপনার দ্বারা সম্ভব। সো
এই জায়গা থেকে কোনো সময় ভেঙে পড়বেন না, হেরে যাবেন না, নিজেকে শক্ত করুন এবং শক্ত করে নিজেকে আঁকড়ে রাখুন এই বিজনেস করার মাধ্যমে ইনশাল্লাহ। তো ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। গুড মর্নিং, গুড মর্নিং। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকেও। আপনি আপনার জায়গা থেকে আপনি অনেক ভালো বিজনেস করে যাচ্ছেন। প্রথমত বাংলাদেশ থেকে শুরু করেছিলেন, এখন মালয়েশিয়ায় গিয়ে অনেক ভালো বিজনেস করছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এই মুহূর্তে আমি সবাইকেই অনুরোধ করব, যারা আছে ব্যানারে আছেন, যারা আজকে সেলিব্রিটি, এখানে আছেন শিল্পী, ডিএকশন সিস্টেম স্টার এজেন্ট ফারুক, লিডার ডিএকশন সিস্টেম স্টার এজেন্ট আছেন, নাসির ডিএকশন সিস্টেম স্টার এজেন্ট, যারা আছেন, সোহাগ ভাই আছেন, লিমন আছেন, তাহমিনা আছেন, কাজল আছেন, যারা আছেন সবাই হ্যান্ড রাইজ করবেন। যদি প্রোগ্রামে থেকে থাকেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আসলে লিঙ্কটা একটু এলোমেলো হয়ে যাওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছে, যার কারণে আসলে কিছু বলা যাচ্ছে না। তা আমি চলে যেতে চাই ইরাকে, ওমর ফারুক লিডারের কাছে। লিডার আপনি আছেন? আমাদের আজকের বিশেষ সেলিব্রিটি ওমর ফারুক লিডার যদি থেকে থাকেন অবশ্যই আনমিউট হবেন। বিশেষ করে অনেকদিন পর আজকের প্রোগ্রামটা হচ্ছে, হয়তো একটু এলোমেলো হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আছেন সবাইকে বলবো কষ্ট করে একটু লিঙ্কটা শেয়ার করে দেবেন, কারণ সেলিব্রিটিদের কথা শোনার পর আমাদের বিশেষ আকর্ষণ, আমাদের অন্যতম কর্ণধার আমাদের লিডার কিন্তু কথা বলবেন। আসলে এই দিনটা সবাই হয়তো নিতে পারেন না, এই দিনটাই হয়তো সবাই হয়তো আসতে পারে না, যার কারণে আম, এই যে আজকের দিনটা অনেকেই মিস করছে, অনেকেই মনে করছে যে ডিএক্সএলটা আসলে আমার জন্য। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে আজকে আপনার মনের কথা ব্যক্ত করবেন। কেমন আছেন আপনি? আমার কথা কি ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে। আমার কথা শোনা যায়? আসলে বাংলাদেশে এখনো নেট পুরোপুরি ক্লিয়ার হয়নি, আমার কথা হয়তো ক্লিয়ার নাও শোনা যেতে পারে। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনার কথা 10-15 সেকেন্ডের মতো শুনতে পাচ্ছিলাম না, এবার ক্লিয়ার আছে। জি জি, আপনি আপনার জায়গা থেকে আপনার মনের কথা ব্যক্ত করবেন যে কিভাবে আজকের ডিএকশন সিস্টেমে আপনি এত সুন্দর একটা পজিশন নিয়েছেন, আর এটা আমি মনে করি মেইন পজিশন, যতগুলো পজিশন আছে না কেন। জি, কন্টিনিউ। যে লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ক্ষুদ্র মানুষ হিসেবে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএকশন, গুড ইভিনিং মাই ডিয়ার লিডার এন্ড অডিয়েন্স। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ ওমর ফারুক, ইরাক থেকে কানেক্টেড আছি আপনাদের সাথে। যে আমার দেশের বাড়ি সাতক্ষীরা। সো আমি এজেন্ট পজিশনটা অর্জন করার মাধ্যমে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের সাথে সবার সামনে পরিচয় হওয়ার সুযোগ পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে অনেকে একটা কথা বলে যে কাজ না করে ঘরে বসে থাকলে কেউ কখনো সফলতার মুখ দেখে না। তো আমি আমার জায়গা থেকে সে চেষ্টাটা করছি এবং ভবিষ্যতে এক্সেল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে এবং এর পিছনে সহজ বাংলায় লেগে থেকে আর কি সফলতার মুখ যেন দেখতে পারি, উন্নতের শিখরে যেন পৌঁছাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আমার লিডারদের প্রতি মহান রবের কাছে দোয়া প্রার্থী, কারণ তারা যে ভালোবাসা এবং যে সাপোর্ট আমার দিয়েছেন। আমি একজন প্রবাসী, যে এত ব্যস্ততার মধ্যেও আমি তাদের যে ডিস্টার্ব করি, তারা যে ডিস্টার্ব ফিল করে না, আরো আমার যে কাজগুলো সমাধান করে দেয় এবং আমার যারা ডিস্ট্রিবিউটর আছে সব দিক দিয়ে হেল্প করে।
বিশেষ করে আমার যে লিডার, উনি বর্তমান অবস্থান করছেন কাতারে, নাম জসিমউদ্দিন স্টারেজে। ওনার মাধ্যমে আসলে আমার এখান থেকে হাতে করি। তো আমাদের লেডি লিডার সবার একজন অন্যতম কর্ণধার, এবং আমাদের সুপারভাইজার লিডার, সিনিয়র লিডার আমার টিমে বলি আর কি। তো এখানে আমাদের অনেক লিডার আছে যে হয়তো তাদের অনুসরণ করি আমরা, আমিও সেম। বিশেষ কিছু বিশেষ কিছু বলতে পারছি না, এই কারণে আমি ডিউটির মধ্যে ব্যস্ত আছি। আর আমার জায়গা থেকে বলবো, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে সফল হতে পারেন এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন। রিয়েকশনটা হচ্ছে একটা ফ্রিডম লাইফ এনজয় করার নাম্বার ওয়ান সিস্টেম। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। তো অবশ্যই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। আপনি কন্টিনিউ করবেন প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে উনি অনেক ব্যস্ত, ডিউটির ভেতর থেকেও কিন্তু তিনি আজকের আপনাদের মাঝে যুক্ত হয়েছেন। আচ্ছা, আমাদের আর কোনো সেলিব্রিটি আছে যে উপস্থিত আছেন? হ্যান্ড রাইজ করবেন। আমি আর সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের প্রিয় আইডল এবং আইকনের কাছে চলে যেতে চাই, যার অধীর আগ্রহে আমরা গত বৃহস্পতিবারের প্রোগ্রামটা আমরা মিস করেছি, লিডারের কথা শুনতে পারিনি। আমি সেই দিক ভেবে আজকের আয়োজনটা সেভাবেই করার চেষ্টা করেছিলাম। লিডারের কথা শুনবো মন দিয়ে, যতক্ষণ আমরা শুনবো হয়তো অনেক কিছুই নিতে পারবো। লিডার আমাদের মাঝে উপস্থিত আছেন, তো আমরা এখন সরাসরি আমাদের লিডারের কাছে যেতে চাই। এবং সবাই কিন্তু আজকে মেসেজের মাধ্যমে আমাদের সেলিব্রেশন যারা নিতে এসেছেন সবাইকে কংগ্রাচুলেশন জানাবেন। আজকে শুনবো সুন্দর সুন্দর কিছু কথা এবং সুন্দর কিছু মুহূর্ত আমরা কাটাবো ইনশাল্লাহ। এখনো কিছু বাকি আছে, যে আমরা শেষের দিকে আসলে হয়তো সেলিব্রিটিদের কাছে যাব। আমরা এখন সরাসরি আমাদের লিডারের কাছে যেতে চাই। লিডার, আপনি যদি থেকে থাকেন অবশ্যই আমাদের মাঝে কথা বলবেন, আনমিউটে আসবেন। সুলতান লিডার, আপনি যদি থেকে থাকেন আনমিউটে আসবেন লিডার। আপনাকে কো-হোস্ট করা আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি লিডার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাতবার এমন সমস্যা করতেছে যে আরো এর আগে 2টা লিংক আমরা ফেল করছি, পরে 3 নাম্বার লিংকে আমরা আসতে পারছি। তো আপনি আপনার জায়গা থেকে, অনেকদিন পর প্রোগ্রাম হচ্ছে, আপনি অবশ্যই আপনার জায়গা থেকে কিছু দিয়ে যাবেন, আমরা ইনশাল্লাহ নিব। কন্টিনিউ। জি জি আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র সৃষ্টির মালিক। শুকরিয়া আদায় করি তিনার, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হাজারো দুরূদ পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। ধন্যবাদ জানাই আমাদের লেডি লিডার, চমৎকার বিজনেস করতেছেন শৌখিন আপু। সবাই ওনাকে ভাইরাল লিডার হিসাবে পরিচিত। ডিএক্সএন সিস্টেমে এমন কোন লিডার নাই যে আমাদের লেডি লিডার শৌখিন আপুকে চিনেন না, এবং তিনি সবসময় প্রোগ্রাম করেন, চমৎকার বিজনেসও করে যাচ্ছেন এবং চমৎকার লিডিং দিয়ে যাচ্ছেন। এবং ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা প্রোগ্রামে উপস্থিত আছে সবাইকে, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশন জানাই আজকের যারা সেলিব্রিটি, যাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম। কারণ এই আজকে যারা সেলিব্রিটি তাদের উদ্দেশ্যেই আজকের আয়োজন। তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কংগ্রাচুলেশন এবং ডাইনামিক টিমের পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানাই, এবং আজকের প্রোগ্রামে যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রাচুলেশন।
কারণ আজকে যারা সেলিব্রিটি, আপনারা কিন্তু আজকের যে অবস্থান তৈরি করেছেন এটা হচ্ছে ডিএক্সএন সিস্টেমের ফার্স্ট স্টেজ এবং খুবই ইম্পর্টেন্ট একটি পজিশন, যেটা হচ্ছে স্টার এজেন্ট। আর এই স্টার এজেন্ট হইতে যতটুকু স্ট্রাগল, যতটুকু কষ্ট স্বীকার করতে হয়, আমি মনে করি তার চেয়ে সহজ হচ্ছে ক্রাউন অ্যাম্বাসিডার হওয়া। সেটা আমার কথা নয়, একজন ক্রাউন অ্যাম্বাসিডারের কথা, যিনি আমাদের বাংলাদেশিদের মধ্যে প্রথম ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছেন সৌদি আরব থেকে। সৌদি আরবের প্রথম ক্রাউন অ্যাম্বাসিডার এবং বাংলাদেশিদের মধ্যে প্রথম ক্রাউন অ্যাম্বাসিডার খুরশেদ আলম স্যার, যার বাড়ি চট্টগ্রামে, দেশের বাড়ি চট্টগ্রাম। তিনি বলছেন যে স্টার এজেন্ট পজিশন অর্জন করতে যতটুকু কষ্ট বা স্ট্রাগল করতে হয়, ক্রাউন অ্যাম্বাসিডার পজিশন অর্জন করতে ততটুকু স্ট্রাগল করার প্রয়োজন পড়ে না। অতএব তিনি একজন ক্রাউন অ্যাম্বাসিডার, তিনার মুখের কথা। তো আমিও স্বীকার করি এবং আমিও সেই কথাটা বিশ্বাস করি যে একজন স্টার এজেন্ট শুরুটা সবসময় কঠিন হয়। আর সেই কঠিন সময় যারা অতিবাহিত করতে পারে তারাই কিন্তু একটা সময় স্টার এজেন্ট। কেউ হয়তো দ্রুত সময়ের ভিতরে হয়ে যায়, কেউ একটু সময় বেশি লাগে, কিন্তু যারা কন্টিনিউ বিজনেসটা করে, সিদ্ধান্ত নিয়ে বিজনেস করে, তারাই কিন্তু একটা অবস্থান তৈরি করতে পারে, তারা স্টার এজেন্ট হয়। তো আবারও আজকের সেলিব্রিটিদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশন জানাই। সরি। তো যদিও আমরা বাংলাদেশে যারা আছি সবাই নেটওয়ার্কের সমস্যায় এখনো পর্যন্ত আছি, পরিপূর্ণভাবে আমরা নেটওয়ার্ক পাই নাই। যারা ওয়াইফাই ব্যবহার করতেছি তারাও কিন্তু ওয়াইফাইটা সব পাওয়ারফুল না, স্লো চলতেছে। এবং যারা এমবিডিএস ডাটা ব্যবহার করতেছি সবাই কিন্তু সমস্যার মধ্যে আছি। বিদায় আজকের প্রোগ্রামে কিন্তু যথাসময়ে সমস্যার কারণে হয়তো সবাই সময় মতো অংশগ্রহণ করতে পারেন নাই এবং নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকেই অংশগ্রহণ করতে পারেন নাই। তো আমি দেখলাম ট্রাই করে, যখন আমি প্রোগ্রামে অংশগ্রহণ করব আমি ভিপিএন চালু করে অন্যান্য ইয়েগুলা দেখতেছি। তো প্রোগ্রামে যখন অংশগ্রহণ করলাম তখন দেখি যে হচ্ছে না, অনেক সময় ট্রাই করার পরে কিন্তু হচ্ছে না। পরিবর্তে ভিপিএন বন্ধ করে আমি অংশগ্রহণ করলাম, তাতে দেখা গেল যে দ্রুত গতিতে আমি অংশগ্রহণ করতে পারছি। তো আমি যেহেতু এই সমস্যা ফেস করেছি, কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ওয়াইফাই চালাইতেছি, পাশাপাশি আমার ডাটাটা চালু আছে, দুইটাই চলতেছে, তারপরেও আমি সমস্যা ফেস করে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তো এতএব সবাই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ যারা করেছেন অবশ্যই এই সমস্যাগুলো ফেস করে অংশগ্রহণ করেছেন। আর যারা অনেকে হয়তো এই সমস্যাগুলো ওভারকাম করতে পারেন নাই, বিদায় আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না। কারণ আমাদের এক একটা প্রোগ্রামে 500 জন মানুষ হয়ে যায় অল্প সময়ের ভিতরে, কিন্তু আজকে 100 পার্টিসিপেন্ট হয় নাই, কারণ এই নেটওয়ার্কের সমস্যার কারণে। তো যাই হোক, আমরা যারা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছি আমি বলবো সবাই ভাগ্যবান এবং সবাই সাকসেসফুল, কারণ এই সমস্যা অতিক্রম করেই কিন্তু আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আর ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে সফল হইতে গেলে অবশ্যই আমাদেরকে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের নেগেটিভিটি, অনেক কিছু ওভারকাম করেই কিন্তু এখান থেকে সফল হইতে হয়। তো এতএব আমি মনে করি যারা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সবাই সফল ব্যক্তি। আর বিশেষ করে যারা আজকের সেলিব্রিটি, যারা আজকের দিনে টিএক্সএন থেকে সফল হয়েছেন, তাদের যে ভিতরে যে মানে ফর্মুলা গুলা তারা যে কাজ করতেছে, সেই ফর্মুলা যদি আমরা তাদেরকে যদি অনুসরণ করি, যারা আজকের দিনে সফল তাদেরকে যদি আমরা অনুকরণ করি, তাহলে কিন্তু আমরাও যারা এখনো পর্যন্ত একটা অবস্থান তৈরি করতে পারি নাই, আমরা কিন্তু তাদেরকে অনুসরণ, তাদেরকে মেন্টর মেনে আমরা কিন্তু একটা অবস্থান তৈরি করতে পারবো। তো যারা আজকের দিন পর্যন্ত ডিএক্সএন থেকে সফল হয়েছে, তাদের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। একজন মানুষের ইচ্ছা শক্তি
শক্তি যদি না থাকে তাহলে সে কিন্তু ডিএক্সএন সিস্টেম থেকে সফল হইতে পারবে না। তো প্রথমত অবস্থায় যারা সফল হয়েছে তাদের ভিতরে ইচ্ছা শক্তি ছিল, ইচ্ছা ছিল বিদায় তারা এখান থেকে সফল হয়েছে। ইচ্ছা বলতে এমন তাদের ভিতরে যে এইরকম ইচ্ছা শক্তি ছিল যে তারা সকালে একটা চিন্তা ভাবনা করেছে, দুপুরে একটা চিন্তা ভাবনা করেছে, রাতে একটা চিন্তা ভাবনা করেছে, এমনটা নয়। এইরকম ইচ্ছা শক্তি তাদের ভিতরে ছিল না। তাদের ভিতরে জ্বলন্ত ইচ্ছা শক্তি তৈরি করার পরে কিন্তু তারা সফল হয়েছে। জ্বলন্ত ইচ্ছা শক্তি বলতে যে আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, আপনার ইচ্ছা শক্তিটা এমন ভাবে থাকা দরকার যেটা বার্নিং ডিজায়ার যেটাকে বলা হয়, যে আপনি যেটা সিদ্ধান্ত নিয়ে শুরু করেছেন এই সিদ্ধান্তটাকে এমন ভাবে ইচ্ছা শক্তিতে পরিণত করেছেন, তারাই কিন্তু আজকে এই ডিএক্সএন সিস্টেম থেকে সফল হয়েছে। যারা প্রতিনিয়ত ডিএক্সএন বিজনেসটাকে নিয়ে প্রতিনিয়ত জল্পনা কল্পনা করেছে, প্রতিনিয়ত শিখতেছে, প্রতিনিয়ত শিকার মন মানসিকতা নিয়ে প্রতিদিনটা শুরু করেছে, তারাই কিন্তু আজকের দিনে ডিএক্সএন সিস্টেম থেকে সফল হয়েছে। এবং যাদের ভিতরে সংকল্প ছিল, পরিকল্পনা ছিল, চিন্তা ভাবনা ছিল এবং কল্পনা ছিল এবং উদ্দেশ্য, সঠিক উদ্দেশ্য ছিল, তারাই কিন্তু ডিএক্সএন থেকে ভালো কিছু করেছে। তো আজকের দিনে যারা সফল, ফার্স্ট অফ অল তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ডিএক্সএন থেকে সে ভালো কিছু করবে, তার যে প্রফেশন আছে সে প্রফেশন ঠিক করে ফার্স্ট অফ অল সে মাইন্ডসেট আপ করেছিল যে আমি এনিহাও যে কোনো ভাবে আমাকে এই ডিএক্সএন সিস্টেম থেকে সফলতা অর্জন করতে হবে, একটা অবস্থান তৈরি করতে হবে। সেটা ছিল তার মাইন্ডসেট আপ করার কারণেই কিন্তু আজকের দিনে সে সফল। সে মাইন্ডসেট আপ এমন একটা পজিটিভ কাজ করে, একজন মানুষ যদি সে তার মাইন্ডসেট আপ করে, সে যখন এই মাইন্ডসেট আপ করে নিবে, তাই সে যদি কোনো সমস্যায় পড়ে, যে সে কাজ করতে যখন একটা সমস্যায় পড়বে, তার সামনে যখন কোনো বাধা সৃষ্টি হবে, তখন কিন্তু তার ওই যে মাইন্ডসেট আপে অটোমেটিকলি তার রেজাল্ট, সে সমস্যাটা কিভাবে ওভারকাম করবে সেটা বলে দিবে। এর জন্য মাইন্ডসেট আপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যারা আজকের দিনে সফল, সবাই কিন্তু মাইন্ডসেট আপ করেছিল বিদায় আজকে একটা অবস্থান তৈরি করেছে এবং প্রতিনিয়ত শিকার মন মানসিকতা নিয়ে প্রতিনিয়ত প্রোগ্রামে অংশ সরি, আমার একটা ফোন আসছিল। তো যাই হোক, প্রতিনিয়ত যারা শিকার মন মানসিকতা নিয়ে বিজনেসটাকে ভালোভাবে শিখেছিল, তারাই আজকে একটা অবস্থান করেছেন। তো এর জন্য আমি একটা কথা সবসময় বলি, যে যত বেশি শিখবে সে তত বেশি শিখাইতে পারবে, আর যে যত বেশি শিখাইতে পারবে সে তত বড় একটা টিম তৈরি করতে পারবে, আর যে যত বড় টিম তৈরি করবে তার বড় ইনকাম লেভেলটাও তৈরি হবে। কারণ ডিএক্সএন সিস্টেমটা হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। আপনার যত বড় নেটওয়ার্ক হবে আপনার ইনকাম লেভেলটা তত বড় হবে। দেখেন, ফর এক্সাম্পল যদি বলি, আমার আপলাইন, আমার মেন্টর, যার মাধ্যমে আমি ডিএক্সএন সিস্টেমে জড়িত হয়েছিলাম, যার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমি ডিএক্সএনটা শুরু করি, আমার আপলাইন লিডার নুরুল আফসার ভাই, ডাইনামিক টিমের কর্ণধার, যাকে সবাই ডিএক্সএন ওয়ার্ল্ডের সবাই এক নামে চিনে, সেই ব্যক্তিটা পার মান্থ 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করতেছে। সে কিভাবে ইনকাম করতেছে? তার বয়স মাত্র 31 বছর। যে বয়সে মানুষ চাকরির জন্য হন্য হয়ে অফিসে ঘুরে তার পায়ের জুতা নষ্ট করতেছে, যে বয়সে তার বয়সের অসংখ্য হাজার হাজার মানুষ সে চাকরির জন্য পাগলের মতো ঘুরতেছে, কিন্তু 20,000 টাকার একটা চাকরি
সে জোগাড় করতে পারে নাই, কারণ বর্তমান সময়ে শিক্ষিত মানুষের অভাব নেই। তো এই জায়গাতে কিন্তু এই বয়সে 31 বছর বয়সে যে ব্যক্তিটা ডিএক্সএন সিস্টেমের সাথে থাকার কারণে 10 থেকে 12 লাখ টাকা প্রতি পার মান্থ ইনকাম করতেছে, সেটা অনেকে যখন বড় অঙ্কের অ্যামাউন্ট শুনে তখন মনে করেন যে এটা বাৎসরিক ইনকাম মনে হয়, আসলে তা নয়, মাসিক ইনকাম। ডিএক্সএন প্রতি মাসে আমাদেরকে ইনকাম দিচ্ছে। তো এই বয়সে যদি না আমাদের গ্রেট লিডার নুরুল আফসার ভাই 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করতে পারে পার মান্থ, তার এই ইনকামটা শুধু একটা টিম নেটওয়ার্কের কারণে চলে আসতেছে, বড় টিম তৈরি করার কারণে আসতেছে। তো ঠিক তদ্রুপ আপনি নামের ব্যক্তিটা যদি ওই রকম একটা টিম তৈরি করেন তাহলে আপনিও কিন্তু ওই রকম ইনকাম নিতে পারবেন, কারণ এই সুযোগ কিন্তু সবার জন্য, শুধু নুরুল আফসারের জন্য না, শুধু হারুন স্যারের জন্য না, শুধু আলাউদ্দিন সুমনের জন্য না, শুধু শাহজাহান ননির জন্য না, শুধু জাহাঙ্গীর আলমের জন্য না, শুধু আমি সুলতানের জন্য না, অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা পার মান্থ 3 লাখ সরি তো অসংখ্য অসংখ্য গ্রেট লিডাররা আছেন যারা একটা সময় সিদ্ধান্ত নিয়ে শুরু করে আজকে পার মান্থ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ টাকা ইনকাম করতেছে বাংলাদেশিদের মধ্যে। এবং এখান থেকে অনেক অনেক বড় অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছে যারা ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছে। তো সেই সুযোগ কিন্তু সবার জন্য আছে, শুধু এই ইনকামটা প্রাধান্য না। এখানে আমরা যারা আছি, যারা আজকে ফ্রিডম লাইফ এনজয় করতেছে ডিএক্সএন এর মাধ্যমে, প্রতি বছরে বিভিন্ন দেশ ভ্রমণ করতেছে, সেই সুযোগটাও কিন্তু আমরা যারা আছি সেটা উপভোগ করতে পারতেছি। দেখেন, আমি সুলতান 2015 সালে ডিএক্সএন এ জয়েন হই একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। আমি এজ এ লেবার হিসাবে প্রবাসে ছিলাম, দুবাই প্রবাসী, একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতাম। তো এই চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা আমি আমার জায়গা থেকে যতটুকু সময় দিতে পারছি আমার কাজ ঠিক রেখে ততটুকু সময় দিয়ে কন্টিনিউ 4 বছর করার পরে আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি যে আমি আর চাকরি করব না। কারণ আমি যখন কন্টিনিউ 4 বছর আমার কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করার পরে যখন আমার একটা অবস্থান তৈরি হয়েছে, আমার একটা ইনকাম লেভেল তৈরি হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিতে পারছি এবং সিদ্ধান্ত নিয়ে আমি কোম্পানি থেকে রিজাইন দিয়ে আমি চাকরি নামের যে দাসত্ব, যেটা অন্যের অধীনস্থ টাকা থেকে মুক্তি নেই, কন্টিনিউ 4 বছর আমার কাজের পাশাপাশি বিজনেস করার কারণে করার মাধ্যমে। তো আপনি যদি এই একটা সিদ্ধান্ত নেন, আপনি হয়তো কোনো প্রফেশনে আছেন, হয়তো প্রবাসে আছেন বা বাংলাদেশে যে কোনো প্রফেশনে আছেন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি যে প্রফেশনে আছি এই প্রফেশন থেকে, আপনি যত ভালো প্রফেশনে থাকেন না কেন সেখানে কিন্তু আপনি অন্যের অধীনস্থ আছেন, আপনি কিন্তু স্বাধীন না। আপনি চাইলে আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না, আপনি চাইলে বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারতেছেন না, আপনি চাইলে আপনার পরিবারের সাথে কোথাও ঘুরতে যাইতে পারতেছেন না, কারণ আপনি ফ্রিডম না, আপনার অন্যের অধীনস্থ আছেন। তো এই যদি মাইন্ড সেট আপ করেন এবং সিদ্ধান্ত নেন আমি অন্ততপক্ষে 2 থেকে 3 বছর ডিএক্সএন বিজনেস এর মাধ্যমে আপনি ফ্রিডম লাইফ এনজয় করব এবং আমি স্বাধীনভাবে চলাফেরা করব, সেটা একমাত্র সম্ভব ডিএক্সএন এর মাধ্যমে। কারণ ডিএক্সএন প্রুভেন একটা প্ল্যাটফর্ম এবং সঠিক একটা প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ মানুষ আজকে ফ্রিডমে আছে। তো এত আপনার নামের ব্যক্তিটা সেই মাইন্ডসেট আপ এবং সিদ্ধান্ত নিয়ে যদি কাজ করেন 2 থেকে 3 বছর, তাহলে আপনার দ্বারাও সম্ভব আপনি ফ্রিডমে আসা, আপনি ইয়ারলি রিটায়ার্ডে আসা। যেটা বলে আমরা সরকারি চাকরি যদি করি, আমরা
যে বাংলাদেশে যারা আছে লেখাপড়া করে সবাই চায় যে ভালো একটা চাকরি করার জন্য। তো ভালো একটা চাকরি বলতে আমরা যেটাকে বুঝি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, লয়ার, এই প্রফেশন গুলাই কিন্তু সরকার এবং ডিফেন্সের লোক, ডিফেন্স সেনাবাহিনী বলেন এবং পুলিশ বলেন, যাই বলেন, ডিফেন্সের আওতায় যতটা প্রফেশন আছে, তো সবাই কিন্তু এই প্রফেশন গুলাকে চুজ করে। তো এই প্রফেশনে যে প্রফিটটা হচ্ছে, যেমন রিটায়ার্ড হওয়ার পরে আপনার যে ইনকামটা আছে, রিটায়ার্ডের পরে আপনার ইনকামের 50% স্যালারি কমে যাবে, এবং আপনি যতদিন বাঁচবেন, আপনার ওয়াইফ যতদিন বাঁচবে এই ইনকামটা পাবে, তারপরে কিন্তু শেষ। কিন্তু আপনি এই সরকারি চাকরি করার মাধ্যমে আপনি অন্যের অধীনস্থ থাকবেন, সরকারের অধীনস্থ থাকবেন। আপনি চাইলে ইচ্ছা করলে কখনো কোথায় যাওয়া সম্ভব না, কোনো দেশ বিদেশ ভ্রমণ করা সম্ভব না। আপনি সরকারি চাকরি করতেছেন, এটা আপনি সরকারি চাকরিজীবী, এটাই আপনার গৌরব বা অহংকার, কিন্তু আপনি স্বাধীন না। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আজকের দিনে আপনি যদি দেখেন যে একজন ডাক্তার, প্রফেশনাল ডাক্তার, বাংলাদেশের মাটিতে অসংখ্য ডাক্তাররা ডিএক্সএন বিজনেস করতেছে, এবং বিশ্বের বুকে, বিশ্বের মধ্যে অন্যান্য দেশে অসংখ্য ডাক্তাররা ডিএক্সএন সিস্টেমে আজকে তাদের প্রফেশন ছেড়ে বর্তমানে শুধু ডিএক্সএন এর মাধ্যমেই ফ্রিডম লাইফ এনজয় করতেছে। তো একজন ডক্টর দীর্ঘ 20-25 বছর ডক্টরি প্রফেশনে থাকার পরে যদি সে সিদ্ধান্ত নেয় ডিএক্সএনটাকে চুজ করে, তাহলে আপনি আমি কেন চুজ করব না ডিএক্সএনটাকে? একজন ইঞ্জিনিয়ার, সে কিন্তু ডিএক্সএনটাকে চুজ করতেছে এবং ডিএক্সএন থেকে সে ফ্রিডম লাইফ এনজয় করতেছে। একজন লয়ার, একজন ডিফেন্সের লোক, শত শত লোক আছে যারা ভালো প্রফেশনে থাকার পরেও ডিএক্সএন বিজনেস করতেছে। তো এতএব আমি বলবো ডিএক্সএন বিজনেসটা হচ্ছে, যত প্রফেশন আছে, সরকারি বেসরকারি যত প্রফেশন আছে, প্রত্যেক প্রফেশনের ঊর্ধ্বে হচ্ছে ডিএক্সএন সিস্টেম এবং নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, যেটা আমরা ডাইরেক্ট সেলিং সিস্টেম বলি। কারণ এই সিস্টেমে যদি প্রত্যেক প্রফেশনের মানুষ যদি প্রফেশনালি ভাবে ডিএক্সএনটাকে চুজ করে ক্যারিয়ার হিসাবে, তাহলে প্রত্যেক প্রফেশন থেকে অনেক ঊর্ধ্বে আছে ডিএক্সএন প্রফেশন। কারণ আপনি এজ এ ডাক্তার আপনার সন্তানকে কিন্তু আপনার প্রফেশনে, আপনার স্থানে বসাইতে পারবেন না যদি সে লেখাপড়া করে ডাক্তার না হয়। আপনার চেম্বার আপনি যতদিন খুলবেন ততদিন এখান থেকে আপনার ইনকাম আসবে, আপনার চেম্বার বন্ধ হওয়ার সাথে সাথে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার শেষ, সেখান থেকে আপনার সন্তানের শুরু। আপনার সন্তানের নতুন করে শুরু করা লাগবে না, কারণ আপনি ডিএক্সএন সিস্টেম থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন, আপনি 1 লক্ষ টাকার ইনকাম লেভেল তৈরি করছেন, আপনি হয়তো আল্লাহ না করুক আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু চলে যাওয়ার পরেই যে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে এমনটা না। আপনার সন্তান সেখান থেকে শুরু করবে, এই 1 লক্ষ টাকা থেকে আপনার সন্তান শুরু করবে, এবং সময়ের ব্যবধানে আপনার সন্তানের ইনকামও বাড়বে। তো এমন একটা প্রফেশন নেটওয়ার্ক মার্কেটিং তথা ডাইরেক্ট সেলিং তথা ডিএক্সএন সিস্টেমে আছে, যেটা আপনি কোনো প্রফেশনে পাবেন না। ডাক্তার এজ এ ডাক্তার হিসাবে তার ছেলেকে যদি লেখাপড়া করিয়ে ডাক্তার করে, তাইলে সে আবার ওইখান থেকে শুরু করতে পারবে, কিন্তু তার বাবার অবস্থান সে পাবে না। তো ঠিক তদ্রুপ প্রত্যেকটা প্রফেশনের মানুষও ডিএক্সএন কে এই ক্যারিয়ার হিসাবে চুজ করতেছে। তো এতএব আমরা যারা আছি ডিএক্সএন সিস্টেমে, আমরা প্রবাসী বলেন এবং চাকরিজীবী বলেন, যে সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, সবাইকে আমি বলবো, যারা এই মুহূর্তে 100 পার্টিসিপেন্ট আমার সাথে আছেন, আমি সহ সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই যে ডিএক্সএন বিজনেসটা এজ এ ক্যারিয়ার হিসেবে বিজনেস করবেন বা সিদ্ধান্ত নিবেন, আমি আপনাকে বলবো যে আপনি এজ এ ক্যারিয়ার হিসাবে ডিএক্সএন বিজনেসটাকে চুজ করেন এবং একটা সিদ্ধান্ত নেন, এবং সিদ্ধান্ত নিয়ে এখন থেকে শুরু করেন।
আগামী 2 বছর পরে আপনাকে কোন অবস্থানে দেখতে চান সেটা লক্ষ্য নির্ধারণ করে আপনি শুরু করেন। যদি এখন থেকে শুরু করেন, আমি বলবো না আজকে থেকে বা আগামী কালকে থেকে শুরু করেন, আমি বলবো এখন থেকে শুরু করেন এবং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আগামী 2 বছর পরে আপনাকে কোন অবস্থানে দেখতে চান সেটা নির্ধারণ করেই আপনি আজকে এখন এই মুহূর্তে শুরু করেন। যদি শুরু করেন আগামী 2 বছর আপনি কন্টিনিউ আপনার বিজনেসটা করতে পারেন, তাহলে আপনি যে অবস্থানে আপনাকে দেখতে চান তার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে আপনাকে দেখতে পারবেন, সেটা প্রুভেন। আপনি আপনার অবস্থান দেখে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে ডিএক্সএন কত পাওয়ারফুল এবং চমৎকার একটা প্ল্যাটফর্ম। তো এতএব ডিএক্সএন বিজনেসটাকে কেউ নর্মাল চোখে দেখবেন না, খুবই পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম যেখানে ওয়ার্ল্ডের 200+ কান্ট্রির মানুষ বিজনেস করতেছে। আপনি চাইলে লন্ডন, আমেরিকা, ইউরোপ যাওয়ার জন্য আমরা অনেকেই অনেক অনেক স্ট্রাগল করি, অনেক টাকা পয়সা নষ্ট করি, অনেক রিস্ক নেই, কিন্তু আপনি চাইলে ওই কান্ট্রি গুলা থেকে ইনকাম নিতে পারতেছেন দেশে বসে। আপনি চাইলে ওয়ার্ল্ডের যে কোনো এক প্রান্ত থেকে বসে ওয়ার্ল্ডের 200+ কান্ট্রি থেকে ইনকাম নিতে পারতেছেন। কত পাওয়ারফুল একটা বিজনেস! এর জন্য আমি প্রাউড ফিল করে বলতে পারি, আমি এজ এ লেবার হিসাবে দুবাইতে গিয়ে বর্তমানে ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান হিসাবে আমি এই ডিএক্সএন এর মাধ্যমে নিজেকে তৈরি করতে পারছি। এটা প্রাউড ফিল করে বলতে পারি, কারণ আমি মাস শেষে ওয়ার্ল্ডের 200+ কান্ট্রি থেকে আমি ইনকাম নিচ্ছি। ওয়ার্ল্ডের 200+ কান্ট্রি থেকে ইনকাম নেওয়ার জন্য আপনি 200 কান্ট্রিতে না, আপনি একটা ট্রেডিশনাল বিজনেস মনে করেন যে আপনি একটা ট্রেডিশনাল বিজনেস করেন, আপনি যে ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্ট থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে যদি আপনার বিজনেসটা স্থানান্তর করতে চান, বা আপনি যে গ্রামে আছেন ওই গ্রাম থেকে যদি প্রতি পাশের একটা গ্রামে আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করতে চান, তাইলে কত টাকা ইনভেস্ট করা লাগে। কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম, আপনি যেখানে বসে আছেন এইখান থেকে ওয়ার্ল্ডের 200 কান্ট্রিতে আপনি বিজনেস ছড়াইতে পারবেন। আপনার কোনো ইনভেস্টের প্রয়োজন নাই, যেটা আমি নিজে প্রুভেন। আমার কোনো ইনভেস্ট হয় নাই। আমি এজ এ ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান হিসাবে আমি বলতে পারি যে আমার কোনো উইদাউট ইনভেস্টে আমি ওয়ার্ল্ডের 200 কান্ট্রি থেকে ইনকাম নিচ্ছি। তো এতএব আপনি জাস্ট নিজেকে একটা সিদ্ধান্ত নেন এবং মাইন্ড সেট আপ করেন এবং নিজেকে তৈরি করেন বলতে, তৈরি করার জন্য আমাদের যে ওয়েগুলো প্রতিনিয়ত আমাদের জুম প্রোগ্রাম এবং আমাদের ডিএক্সএন সিস্টেম সম্বন্ধে আপনি জানার জন্য যতটা অনলাইন জগৎ আছে, আপনি ধরেন গুগল মামা বা ইউটিউব মামা, যে কোনো মামাকে যদি কোনো কিছু প্রশ্ন করেন সাথে সাথে তার উত্তর পেয়ে যাবেন। তো এত স্বচ্ছ একটা বিজনেস, যেটা আপনি গুগল মামা এবং ইউটিউব মামাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন। তো এবং নিঃসন্দেহে আপনি সিদ্ধান্ত নিয়ে এজ এ ক্যারিয়ার হিসাবে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি যে প্রফেশনে আছেন সেখান থেকে কন্টিনিউ 2 থেকে 3 বছর যদি বিজনেস করেন, তাহলে আপনি সেখান থেকে রিজাইন দিয়ে আপনি সেই অন্যের অধীনস্থ থেকে বাইর হয়ে আপনি ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি সুলতান সাধারণ একজন মানুষ, লেখাপড়া তেমন একটা নাই, যে লেবার হিসাবে দুবাইতে ছিলাম। আমি যদি একজন লেবার হিসাবে দুবাইতে থাকা অবস্থায় ডিএক্সএন এর মাধ্যমে একটা অবস্থান তৈরি করে আজকে ফ্রিডম আমার ফ্যামিলির সাথে সময় কাটাইতেছি, মাস শেষে হ্যান্ডসাম একটা ইনকাম নিতেছি। আমি ডিএক্সএন এর মাধ্যমে কয়েকটা দেশ ভ্রমণ করছি, ভ্রমণের মাধ্যমে কিন্তু আমার ইনকাম বন্ধ হয় না, এবং আগামী মাসের সেপ্টেম্বরের 8 তারিখ মিশরে যাচ্ছি, সেটাও ডিএক্সএন এর মাধ্যমে। 2025 সালে তুর্কিতে যাব, সেটাও ডিএক্সএন এর মাধ্যমে। গত বছর মালয়েশিয়াতে ভিজিট করে আসছি, ওমান ভিজিট করছি, শ্রীলঙ্কা ভিজিট করছি, দুবাইতে তো আমি ছিলামই। তো এই সুযোগটা কিন্তু আমি ডিএক্সএন এর মাধ্যমে অর্জন করতে পারছি, একদম সাধারণ একদম নর্মাল একজন মানুষ থাকার পরেও। তো আমি মনে করি এই মুহূর্তে যারা এই প্রোগ্রামে আছেন আমার থেকে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক ট্যালেন্টফুল ব্যক্তিরা আছেন এই প্রোগ্রামে, আমাকে শুনতেছেন। তো আপনি
আমার হয়তো 60 বছর সময় লাগছে, আপনার কিন্তু সেই 60 বছর সময় লাগবে না। আপনি আপনার সিদ্ধান্তে পৌঁছিতে আরো অল্প সময়ে কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে পৌঁছিতে পারবেন। তো আমি আবারও বলবো সবাইকে, আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। এবং আপনার জায়গা থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডুপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। আপনি যা করতেছেন সেটা আপনার সিস্টেমে যদি ক্রিয়েট করাইতে পারেন, ডুপ্লিকেশন করাইতে পারেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করতেছেন, আপনি যদি আপনার সিস্টেমের মানুষদেরকে প্রোডাক্ট ব্যবহার করাইতে পারেন, আপনি প্রতি মাসের 1 তারিখে বোনাস কোয়ালিফাই করতেছেন, সেটা ডুপ্লিকেশন আপনার সিস্টেমে যদি ক্রিয়েট করতে পারেন, আপনি প্রতিদিন 2 জন বা 5 জন মানুষকে ইনভাইট করতেছেন, সেটা আপনার সিস্টেমে যারা আছে তাদেরকে ডুপ্লিকেশন করা। আপনি প্রতিদিন ফেসবুকে লেখালেখি করতেছেন বিজনেস নিয়ে, সেই লেখালেখি করাটা যদি আপনার সিস্টেমে যারা আছে তাদেরকে ডুপ্লিকেশন করাইতে পারেন। আপনি প্রতিনিয়ত প্রোগ্রাম করতেছেন দায়িত্ব নিয়ে, আপনার টিমকে লিড দিতেছেন, ঠিক ঠিক তদ্রুপ আপনার সিস্টেমে যারা আছে তাদেরকে এই কাজগুলো যদি ডুপ্লিকেশন করাইতে পারেন, তাহলে আপনার বিজনেসের গ্রোথ অটোমেটিকলি হয়ে যাবে। পরিশেষে সবাইকে বলবো, আপনার একটা অবস্থান তৈরি হওয়ার আগ পর্যন্ত যদি আপনি ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, তাহলে আপনি নামের ব্যক্তিটাকে কেউ এখান থেকে মানে রুখতে পারবে না, দমাইতে পারবে না, আটকাইতে পারবে না। আপনি সফল হবেনই। কারণ এই লেগে থাকার কারণে আজকের দিনে যদি আমি বলি, বাংলাদেশের আইডল, বাংলাদেশের আইকন হারুনুর রশিদ স্যার দীর্ঘ 18 বছর থেকে ডিএক্সএন এর সাথে আছেন। তিনি ডিএক্সএন ই ওয়ার্ল্ডের ডিএক্সএন ই ওয়ার্ল্ডের এমন কোন দেশ নাই যে হারুনুর রশিদ স্যারকে চিনে না, এমন কোন কান্ট্রি নাই যে হারুনুর রশিদ স্যারকে চিনে না, এমন কোন দেশ নাই উনি ভিজিট করেন নাই। কমপক্ষে 60 থেকে 70টা কান্ট্রি উনি ভিজিট করছেন ডিএক্সএন এর মাধ্যমে। ওনার সেকেন্ড হোম হচ্ছে মালয়েশিয়াতে। জাস্ট শুধু উনি লেগেছিলেন বিদায় আজকের এই অবস্থান। লেগে থাকার কারণে অসংখ্য গ্রেট লিডাররা সিস্টেমে আজকে সফল, ফ্রিডম লাইফ এনজয় করতেছে, ফ্যামিলির সাথে সময় কাটাইতেছে, দেশ বিদেশ ভ্রমণ করতেছে, মাস শেষে হ্যান্ডসাম একটা ইনকাম নিতেছে। তো জাস্ট আপনি আপনার অবস্থান তৈরির আগ পর্যন্ত যদি আপনি সিস্টেমের সাথে লেগে থাকেন, তাহলে আপনিও আপনার লক্ষ্যে পৌঁছিতে পারবেন। সেই প্রত্যাশা রেখে সবার সফলতা কামনা করি, সবার সুস্থতা কামনা করি। আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের সাথে অনেক সেলিব্রিটিরা আছেন, তারা অনুভূতি শেয়ার করবেন। এবং আবারও প্রত্যেক সেলিব্রিটিকে আমার অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশন জানাই। এবং আমাদের সাথে আছেন আরেকজন গ্রেট লিডার তুফাজ্জল ভাই। তিনি অল্প সময়ে বাংলাদেশ থেকে বিজনেসটা শুরু করে অল্প সময়ে কিন্তু সফল, মাত্র 1 বছর 4 মাসে কিন্তু তিনি সফল হয়েছেন। বর্তমান ডিএক্সএন এর সাথে উনি কাজের পাশাপাশি মাত্র 1 বছর 4 মাস বিজনেস করার পরে উনি সিদ্ধান্ত নিতে পারছেন, উনি ফ্রিডমে চলে আসছেন। এবং আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে উনি ফ্রিডমে আছেন এবং ফ্যামিলিকে নিয়ে এই ডিএক্সএন এর ইনকাম দিয়ে চলাফেরা চলতেছেন। তো যদি তুফাজ্জল ভাই ডিএক্সএন সিস্টেমে বাংলাদেশ থেকে সিলেটের একটা অঞ্চল, যেটা মানে শহর না, গ্রাম অঞ্চল, জাফলং অনেকেই চিনেন, সেই জাফলং এলাকা থেকে যদি সিদ্ধান্ত নিয়ে তিনি আজকে একটা অবস্থান তৈরি করতে পারেন, তাহলে আপনি কেন নয়। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই, আজকের সেলিব্রিটিদেরকে কংগ্রাচুলেশন জানাই এবং সবার সফলতা এবং সুস্থতা কামনা করে এখানেই রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর লিডার, আপনি যে আজকে আমাদের বিশেষভাবে সময় দিয়েছেন, আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। যদিও সার্ভারের প্রবলেম, যদিও নেটের প্রবলেম, তারপরও কিন্তু আমরা কেউ থেমে নাই। অসংখ্যবার কেটে পড়ে যাচ্ছে, অনেক লিডাররা আবারও জয়েন করার চেষ্টা করছে।
তো আলহামদুলিল্লাহ অনেকেই অনেক কথাই শুনেছি, অনেক সুমধুর আলোচনা ছিল। আসলে আমাদের